ফুটবল নাকি আগে থেকেই লেখা কোনো সিনেমার চিত্রনাট্য? আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হলেও বিতর্ক যেন এখনও থামেনি। বাতিল হওয়া মিশরের গোল, সালাহার পেনাল্টি দাবি, ভিএআর এর সিদ্ধান্ত সবকিছু নিয়েই তোলপাড় ফুটবল বিশ্ব। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোসে মরিনহোর নামে একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাহলে প্রশ্ন একটাই, সব সিদ্ধান্ত কি সত্যিই ফুটবলের নিয়ম অনুযায়ী ছিল, নাকি এই ম্যাচ আরও দীর্ঘদিন বিতর্কের কেন্দ্রেই থাকবে? চলুন দেখে নেওয়া যাক পুরো ঘটনা। এবার দেখবেন বিস্তারিত। ফুটবল নাকি আগে থেকেই লেখা কোনো সিনেমার চিত্রনাট্য? আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ শেষ হওয়ার পর এখন বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন যেন এটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হয়েছে, কিন্তু বিতর্কের শেষ এখনো হয়নি। মাঠের লড়াই শেষ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং ফুটবল বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল আলোচনা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ভাইরাল মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার দাবি অনুযায়ী জোসে মরিনহোর নামে বলা হচ্ছে, আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন তখন শুধু 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না, খেলছেন রেফারির বাঁশি, ভিএআর এবং পুরো টুর্নামেন্টের চিত্রনাট্যের বিরুদ্ধেও। এটা ফুটবল নয়, এটা সিনেমা। তবে উল্লেখ্য, এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এবার আসি ম্যাচের বিতর্কিত মুহূর্তে। মিশরের করা একটি দুর্দান্ত গোল ভিএআর এর সহায়তায় বাতিল করা হয়। রেফারির মতে গোলের আগে আক্রমণ গড়ার সময় একটি ফাউল হয়েছিল, কিন্তু অনেক সমর্থকের প্রশ্ন, ঘটনাটি যদি গোল থেকে এত দূরে ঘটে থাকে তাহলে কি সত্যিই সেটি ভিএআর এর মাধ্যমে গোল বাতিল করার মতো ছিল? অন্যদিকে ম্যাচের আরেকটি বড় বিতর্ক ছিল মোহাম্মদ সালাহকে পেনাল্টি এরিয়ার ট্যাকলের ঘটনা। মিশর পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ভিএআরও সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এই দুই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় বিশ্বজুড়ে তর্ক বিতর্ক। কিছু সাবেক রেফারি ও বিশ্লেষক বলেছেন, নিয়ম অনুযায়ী গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। তাদের মতে আক্রমণের শুরুতে যদি ফাউল হয় তাহলে ভিএআর সেই ঘটনা পর্যালোচনা করে গোল বাতিল করতে পারে। আবার অন্য একদল বিশেষজ্ঞের মতে ঘটনাটি ছিল স্বাভাবিক শারীরিক সংঘর্ষ এবং সেটিকে ফাউল ধরা উচিত ছিল না। তাদের দাবি, এতে ম্যাচের গতিপথই বদলে গেছে। এদিকে সালাহর পেনাল্টি আবেদন নিয়েও মতভেদ রয়েছে। কেউ বলছেন সেখানে পর্যাপ্ত সংস্পর্শ ছিল না, আবার অনেকের মতে অন্তত ভিএআর এর আরও বিস্তারিত পর্যালোচনা হওয়া উচিত ছিল। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফুটবল প্রেমী নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ বলছেন রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ অভিযোগ তুলেছেন আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। একটি বিষয় অবশ্য পরিষ্কার, এই ম্যাচ শুধু স্কোর লাইনের জন্য নয়, রেফারিং বিতর্কের কারণেও দীর্ঘদিন মনে রাখা হবে। এখন প্রশ্ন একটাই, সব সিদ্ধান্ত কি সত্যিই ফুটবলের নিয়ম অনুযায়ী ছিল, নাকি এই বিতর্ক আরও অনেক দিন বিশ্ব ফুটবলে আলোচনার বিষয় হয়ে থাকবে? আপনার কি মনে হয়, মিশরের গোল বাতিল এবং সালাহর পেনাল্টি দাবি, রেফারির সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি মিশর বঞ্চিত হয়েছে?